আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে হজরত নূহ আলাইহিস সালামের মৃত্যুর বিস্ময়কর ঘটনাটি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। হজরত নূহ আলাইহিস সালামের কওমের লোকেদের মধ্যে এক হতভাগা বদমাইশ বৃদ্ধ লোক ছিল, যার নাম ছিল ইসরা। একদিন সে তার ছেলেকে ডেকে বলল, শোনো বেটা, কখনো নূহ আলাইহিস সালামের কথায় কান দেবে না এবং তাকে যেখানেই দেখবে যেভাবেই হোক তাকে সর্বোচ্চ কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কেননা সে আমাদের বাপ দাদাদের ধর্ম সম্পর্কে মন্দ কথা বলে এবং আমাদের দেবতাদের সম্পর্কে বাজে কথা বলে। ছেলেকে এ নসিহত করার পর বৃদ্ধ লোকটি ছেলেটিকে সাথে নিয়ে সন্ধানে বের হলো। পথিমধ্যে হজরত নূহ আলাইহিস সালামের সাথে দেখা হলো। সে তার ছেলেকে বলল, বেটা, এই হচ্ছে সেই ব্যক্তি যার সম্বন্ধে আমি তোমাকে সাবধান করেছিলাম। এই লোক একজন জাদুকর ও মিথ্যুক। এর কথায় কখনো নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করবে না, বাপদাদাদের ধর্ম ছেড়ে দেবে না। এই হতভাগা ছেলে তার বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে তার বাবার হাত থেকে লাঠি নিয়ে হজরত নূহ আলাইহিস সালামের মাথায় আঘাত করলো। এর ফলে হজরত নূহ আলাইহিস সালামের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমার কওমের লোকদেরকে দিনরাত হেদায়েতের পথে আহ্বান করেছি, কিন্তু এরা সবসময়ই তাওহীদ থেকে পালিয়ে বেরিয়েছে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, যদি তুমি এদের প্রতি রহম করতে চাও তাহলে এদেরকে হেদায়েতের রাস্তা দেখাও, আর নয়তো আমার ধৈর্য বাড়িয়ে দাও, কেননা আমার ধৈর্য ও সহন ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। এদের মন্দ ব্যবহার সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে। হায়, যদি আমি এটা জানতে পারতাম যে এই কওমের মধ্যে কে হেদায়েত লাভ করবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নূহ আলাইহিস সালামের নিকট ওহী পাঠানো হলো, তোমার কওমের লোকেদের মধ্যে আর কেউ ঈমান আনবে না। যারা ঈমান আনার ছিল তারা ইতিমধ্যেই ঈমান এনে ফেলেছে, নতুন করে আর কেউ ঈমান আনবে না। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে নূহ, হেদায়েত পাওয়ার মতো পিতার ঔরসে আর কেউ নেই এবং কোনো মায়ের গর্ভেও আর কেউ অবশিষ্ট নেই। এ কথা শোনার পর হজরত নূহ আলাইহিস সালাম বললেন, আপনি এ জমিনে আর একজন কাফেরকেও অবশিষ্ট রাখবেন না। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তার কওমের লোকদের ওপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফয়সালা হয়ে গেল। বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে লিখেছেন, হজরত নূহ আলাইহিস সালামের জন্ম হজরত আদম আলাইহিস সালামের মৃত্যুর ১২৬ বছর পর হয়েছিল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ওই সকল জলিলুল কদর নবীদের মধ্যে গণনা করা হয়েছে যাদের উল্লেখ কুরআনুল কারিমে রয়েছে। নবীদের মধ্যে নূহ আলাইহিস সালাম সবচেয়ে দীর্ঘ হায়াত লাভ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও হজরত নূহ আলাইহিস সালামের একটি দাঁতও পড়েনি, এমনকি তার মাথার একটি চুলও সাদা হয়নি। তার ইবাদতের উদাহরণ এমন ছিল যে সারা দিন রাত ইসলামের দাওয়াত এবং অন্যান্য কাজকর্মে ব্যস্ত থাকার পরেও তিনি দৈনিক ১০০০ রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি সর্বপ্রথম নবী ছিলেন যার বদদোয়ার কারণে তার পুরো উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তার কওমের লোকেরা তার ওপর অনেক জুলুম এবং অত্যাচার নির্যাতন করা সত্ত্বেও তিনি কখনো তাদের সাথে খারাপ আচরণ করেননি। এমনকি তিনি প্রত্যেকটি লোকের ঘরে ঘরে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছাতেন, যার কারণে লোকেরা তাকে পাগল মনে করত। মহাপ্লাবনের আযাব আসার পূর্বে তার কওম নূহ আলাইহিস সালামকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। তার কওমের লোকেরা হজরত নূহ আলাইহিস সালামকে এমন পরিমাণ মারধর করত যে তিনি বেহুশ হয়ে যেতেন। এরপর তার কওমের লোকেরা তাকে কম্বলে পেঁচিয়ে ঘরে ফেলে রেখে যেত আর ভাবত হয়তো তিনি মারা যাবেন। অনেক সময় বেহুশ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে তার ওপর পাথর চাপা দিয়ে রাখা হতো, আর রাত্রিবেলায় হজরত জিবরাইল আলাইহিস সালাম এসে সেই পাথর সরিয়ে দিত এবং হজরত নূহ আলাইহিস সালামকে সেখান থেকে বের করে আনতো। তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম তার ডানা দিয়ে নূহ আলাইহিস সালামের ক্ষতে বুলিয়ে দিতেন। এর ফলে তার সমস্ত আঘাত এবং ক্ষতস্থান ভালো হয়ে যেত। পরের দিন সকালে হজরত নূহ আলাইহিস সালাম পুনরায় তার কওমের লোকদের এ গোমরাহের পথ থেকে হেদায়েতের জন্য ফিরে আসার দাওয়াত দিতেন। তারিক আত-তাওয়ারিতে উল্লেখ রয়েছে যে
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, মহাপ্লাবনের পর হজরত নূহ আলাইহিস সালাম আরও প্রায় 350 বছর জীবিত ছিলেন। হজরত আবদুল্লাহ ইবনে আবু আব্বাস রহমতুল্লাহ আলাইহি বলেন, হজরত নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তখন তিনি একটি পাহাড়ের ওপর চড়েছিলেন। সে সময় মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা তার কাছে আসলো। মৃত্যুর ফেরেশতা হজরত নূহ আলাইহিস সালামের পেছনে পেছনে পাহাড়ের ওপর উঠলেন। যখন হজরত নূহ আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতার মুখোমুখি হলেন, তখন মালাকুল মউত বলল, হে আল্লাহর নবী, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তখন হজরত নূহ আলাইহিস সালাম মালাকুল মউতকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন মালাকুল মউত অত্যন্ত জোরালো একটি চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকারের আওয়াজ শুনে জঙ্গলের সব জীবজন্তু একসঙ্গে জড়ো হতে লাগলো। এরপর হজরত নূহ আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, আমাকে একটু সময় দাও, যাতে আমি আমার পরিবারের লোকদের কাছ থেকে বিদায় নিতে পারি। তখন মালাকুল মউত হজরত নূহ আলাইহিস সালামকে বলল, আমার বিলম্ব করার কোনো অনুমতি নেই। আমি আপনাকে কিছু সময় অবকাশ দেব, সে সুযোগ নেই। তখন নূহ আলাইহিস সালাম বললেন, এ জঙ্গলে আমার জানাজার নামাজ কে আদায় করবে? তখন মালাকুল মউত বলল, হজরত জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি জামায়াত নিয়ে রওনা দিয়েছেন। তিনি আপনার জানাজার উদ্দেশ্যে জামাত নিয়ে রওনা দিয়েছেন। তখন হজরত নূহ আলাইহিস সালাম আজরাইলের এই বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে গেলেন এবং মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইতিমধ্যেই হজরত জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের নিয়ে উপস্থিত হয়ে গেলেন। তিনি হজরত নূহ আলাইহিস সালামকে বললেন, হে নবীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ হায়াতপ্রাপ্ত নবী, এই দুনিয়ার জীবন সম্পর্কে আপনার মন্তব্য কী? হজরত নূহ আলাইহিস সালাম উত্তরে বললেন, এই দুনিয়ার উদাহরণ সেই বাড়ির মতো, যার মধ্যে দুইটি দরজা রয়েছে। এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। অতঃপর মৃত্যুর ফেরেশতা হজরত নূহ আলাইহিস সালামের জান কবজ করলেন। ফেরেশতাদের জামাত হজরত নূহ আলাইহিস সালামকে গোসল করালেন। সেখানেই তাকে কাফন পরিয়ে তার জানাজার নামাজ আদায় করা হলো। বলা হয়ে থাকে যে আসমানের সমস্ত মাখলুকেরা অন্য কোনো মানুষের মৃত্যুতে এত বেশি কাঁদেনি যত বেশি কেঁদেছে নূহ আলাইহিস সালামের মৃত্যুতে। আল্লাহ যেন আমাদের দাজ্জালের ফিতনা হতে বাঁচার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন।